Konnichiwa Weeps. I'm Ri. Hope you're all doing well. Today I'm going to explain the fourth episode of Bungo Stray Dog Season 1. So let's begin. এই এপিসোডটা স্টার্টিংয়ে ওড মাফিয়ার আগের দিনের ঝামেলাগুলো সমস্ত কিছু দেখানো হয় এবং তারপরেই আচ্ছুসিকে পাওয়া যায় এজেন্সির একটা বিছানার মধ্যে শুয়ে থাকতে এবং আচ্ছুসির ঘুম ভাঙতেই আচ্ছুসি দেখে পাশে কুনিকিরা বসে আছে এবং ওর আগের দিনের কথা মনে পড়তেই ও কুনিকিরাকে জিজ্ঞেস করে যে নিয়মি এবং তানিজাকির কি হয়েছে, ওরা ঠিক আছে তো? তখন কুনিকিরা বলল ডক্টর ইয়োসানো ওদের সবাইকে ট্রিট করে দিয়েছে এবং তানিজাকির ট্রিটমেন্ট এখনও চলছে ওই ঘরে। এবং ওইদিকে সিনা সুইচ করে দেখানো হয় যে তানিজাকিকে কীভাবে ইয়োসানো ট্রিট করছে। ইয়োসানোর ট্রিটমেন্টটা একটু অন্যরকম ছিল, সেইটা দেখে আচ্ছুসি প্রচণ্ড অবাক হচ্ছিল এবং তারপরে কুনিকিরা বলে ওঠে যে তোমার ঘুম ভেঙেছে অ্যাটলিস্ট, আগের দিনে এত কিছু ঝামেলার পরও তুমি এখনো ঠিকঠাক আছো, এটাই অনেক বড় কথা। আচ্ছুসি দেখে যে কুনিকিরা ওর নোটবুকটাকে উল্টো দিকে ধরে পড়ছে এবং সেটা কুনিকিরাকে বলে। সেটা শুনে কুনিকিরা খুব এম্বারেস ফিল করে। অ্যাকচুয়ালি কুনিকিরা আচ্ছুসিকে নিয়ে প্রচণ্ড বেশি টেন্সড এবং এজেন্সির সমস্ত মেম্বারদের নিয়েও, এবং তার সাথে রেগেও আছে। এবং আচ্ছুসি বুঝতে পারে যে সিচুয়েশনটা সত্যি খুব খারাপ এজেন্সির কাছে। কুনিকিরাও প্রচণ্ড পরিমাণে ব্যতিব্যস্ত অ্যাড করতে থাকে এবং রেগে যেতে থাকে, বলে যে আমি পোর্ট মাফিয়া সবাইকে মেরে ফেলবো, আমি ওদেরকে ছাড়বো না একটাকেও। এরকমভাবে দেখে আচ্ছুসি তো কোনোদিন কুনিকিরাকে এতটা বেশি অস্থির দেখেনি, তো এটা দেখে আচ্ছুসি প্রচণ্ড বেশি অবাক হয়েছিল। এরপর কুনিকিরা শান্ত হয়ে আচ্ছুসিকে বলে যে এই সমস্ত কিছু কিন্তু তোমার জন্যই হয়েছে, তোমার মাথাতে 7 বিলিয়ন ইয়েনের একটা বেড চাপানো হয়েছে এবং তার জন্যই ওরা তোমার পিছনে পড়ে গেছে, এবং তার জন্য এসব কিছু ঠিক করার জন্য তোমাকে কিন্তু কিছু একটা উপায় বার করতে হবে। এবং আচ্ছুসি মনে মনে ভাবে যে হ্যাঁ সত্যি এসব আমারই দোষ, আমি কি এমন করতে পারি যাতে এজেন্সির হেল্প হবে, কারণ আমি তো সত্যি পাওয়ারলেস, আমি তো নিজের পাওয়ারকে কন্ট্রোল অবধি করতে পারি না। এরপরেই একটা নতুন ক্যারেক্টারে এন্ট্রি হয়। ও ছিল পোর্ট মাফিয়ারই একজন মেম্বার এবং ওর একটা সেপারেট গ্রুপ ছিল পোর্ট মাফিয়ার আন্ডারে, যেটার নাম ব্ল্যাক লিজার্ড। এবং ও যে লিডারটা ছিল, ওরা ওদের কয়েকটা মেম্বার্সদের নিয়ে একটা গোডাউনের মধ্যে আক্রমণ করে এবং সেখানে গিয়ে ওখানকার যে সমস্ত লোকেরা প্রেজেন্ট ছিল তাদেরকে বলে যে তোমরা পোর্ট মাফিয়ার জিনিসপত্র এদিক ওদিক করছো এবং তার জন্যই আমরা তোমাদেরকে এখানে প্রুফ খুঁজতে এসেছি এবং ইনভেস্টিগেট করতে এসেছি। এবং এসব শুনতেই ওই গোডাউনের মধ্যে থাকা একজন শ্রমিক আক্রমণ করে দেয় ওদের দিকে এবং সেটা দেখি বুঝতে পেরে যায় যে ওরা সত্যিই পোর্ট মাফিয়া জিনিস এদিক ওদিক করছে। ওদের লিডারটার কাছে একটা এবিলিটি ছিল এবং সেই এবিলিটি দিয়েই ও নিজেকে বাঁচিয়ে নেয় এবং যে রডটা দিয়ে ওকে মারতে আসে সেই রডটা বেঁকিয়ে দেয় এবং এটা দেখে বাকিরা খুব ভয় পেয়ে যায় এবং এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। এবং তারপরে ওই লিডারটা বেরিয়ে যায় এবং একটা সিগারেট ধরায় এবং ওর সাথে যে সমস্ত বাকি যে সমস্ত মাফিয়ারা ছিল তাদেরকে বলে যে ওদের সবাইকে মেরে ফেলতে, এবং তারা সবাই মিলে গুলি চালিয়ে ওই গোডাউনে থাকার সমস্ত শ্রমিককে মেরে দেয়। সেই সময়তে ওদের লিডারটা বেরিয়ে এসে বলে যে একটা সিগারেট সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর খেতে সত্যিই খুব ভালো লাগে। আচ্ছুসি এই সমস্ত গুলির আওয়াজগুলো এজেন্সি থেকেই শুনতে পায় এবং এসে দেখে যে ওখানে পুলিশের রেড পড়েছে এবং ওখানে বলা হয় যে এখানে ম্যাসাকার হয়েছে, মানে এখানে সবাইকে মেরে ফেলা হয়েছে। এবং সেটা দেখে আচ্ছুসি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ভাবে যে পোর্ট মাফিয়ার মেম্বাররা যদি সত্যিকারই এজেন্সিতে আক্রমণ করে দেয় আমার জন্য, তার থেকে ভালো আমি পালিয়ে যাব। এবং এটা ভাবার পরই ও একটা টেলিফোন বুথে যায় এবং সেখানে গিয়ে ওই যে হিগোচি ছিল অক্টাগাওয়ার অ্যাসিস্ট্যান্ট, ওকে কল লাগায়, কারণ ও যখন সেজে গিয়েছিল ওদের কাছে ক্লায়েন্ট সেজে, তখন ওখানে একটা বিজনেস কার্ড ফেলে আসে এবং সেটার নাম্বারটা দিয়েই আচ্ছুসি ওর নাম্বারটা ডায়াল করে এবং ওকে বলে যে তোমার যদি ধরার হয় আমাকে, তাহলে তোমরা বাইরে এসে খোঁজো, কারণ আমি এজেন্সি কুইট করে দিয়েছি এবং আমি আর এজেন্সিতে এরপর থেকে কাজ করব না। এটা শোনার পর আচ্ছুসি ফোন রেখে দেয় এবং তারপরেই হিগুচি সঙ্গে সঙ্গে ব্ল্যাক লিজার্ডকে ডাকে। তারপর আচ্ছুসি এজেন্সিতে চলে যায় এবং নিজের ব্যাগপত্র গুছিয়ে
ও বেরোতে যেই যাবে সেই সময় পনিকিরার সাথে ওর দেখা হয়ে যায় এবং পনিকিরার হাতে অনেকগুলো কাগজপত্র ছিল এবং পনিকিরা আচ্ছুসিকে বলে যে আমাকে একটু হেল্প করো, এখন অনেক কিছু সামলাতে হবে, কারণ এখনো কিছু খারাপ কিন্তু গোয়াটা বাকি আছে। তখন আচ্ছুসি পনিকিরাকে বলল যে তুমি চিন্তা করো না, ওই ওয়ার্স্ট কেস সিনারিওটা আর হবে না। এটা বলার পরই আচ্ছুসি ওখান থেকে ছুটে বেরিয়ে যায় এজেন্সি থেকে এবং রাস্তায় যেতে যেতে ও ছোটবেলার কথাগুলো ভাবতে থাকে যে কী করে ওকে সবাই বাজেভাবে ট্রিট করতো এবং বলতো তুমি মরে গেলেও কারো যায় আসবে না। এইসব ভাবতে ভাবতেই আচ্ছুসি ভাবে সত্যি এই কথাগুলো সত্যিই ছিল, এই কথাগুলো ভুল নয়, আমি মরে গেলেই সব কিছু ঠিক হবে। এবং এইসব ভাবতে ভাবতে আচ্ছুসি ওখানে রাস্তা দিয়ে চলতে থাকে। তারপরে সিনটা ওখান থেকে সুইচ হয়ে চলে যায় একটা গলির মধ্যে, যেখানে ব্ল্যাক লিজার্ডের সমস্ত মেম্বাররা এবং পোর্ট মাফিয়ার আরও দুটো নতুন মেম্বারের এন্ট্রি হয়, তার সাথে কয়েকজন মাফিয়ারও। এবং ওই দুটো মেম্বারে একজনের নাম ছিল তাচিহারা আর একজনের নাম ছিল গিন। এবং তাচিহারা আর গিন ওখানে আসার পর গিনের সাথে ফাইট লাগিয়ে দেয় তাচিহারা, এবং সেটা দেখার পর ব্ল্যাক লিজার্ডের যে লিডার ছিল সে বলে যে তোমরা যদি এখানে ফাইট করো তাহলে কিন্তু আমি তোমাদের মেরে দিতে বাধ্য হব। দিয়ে তারপর ওরা শান্ত হয়ে যায় এবং তারপর হিগুচির কল আসে ব্ল্যাক লিজার্ডের লিডারকে এবং বলে যে আমাদের কি সত্যি ওখানে এজেন্সিতে অ্যাটাক করা উচিত, আমরা কি ওয়্যার টাইগারের পিছনে গেলে বেশি ভালো হবে না? তখন হিগুচি বলে যে আমরা যখন প্রথমে ওয়্যার টাইগারকে ধরতে গিয়েছিলাম সেই সময় এজেন্সি মেম্বাররা এসেই কিন্তু আমাদেরকে আটকে ছিল, তাই আমি চাই যে এজেন্সি মেম্বারগুলোকে আগে আমরা মেরে দেবো এবং তারপরে আমরা ওয়্যার টাইগারকে ধরবো। এটার পর হিগুচি ফোন রেখে দেয় এবং বলে যে আমি অক্টাগাওয়ার যে অপমান হয়েছে সেটা সহ্য করবো না, এজেন্সির লোকেদের আমি দেখে নেব। এরপরে অক্টাগাওয়াকে দেখা যায় একটা মেয়ের সাথে কথা বলতে, যে একটা জেলের মধ্যে বন্দি আছে, এবং অক্টাগাওয়া ওকে বলে যে মৃত্যু খুবই অদ্ভুত জিনিস এবং তুমি সবাইকে মৃত্যু দিতে পারো, কিন্তু আমি তোমাকে এবার এখান থেকে বের করবো এবং তোমাকে বাঁচার একটা তোমাকে উপায় দেবো। এবং ওইখানে সিনটা ক্লোজ হয়েছে এবং সুইচ করে আবার রিটার্ন করবো। এরপরেই ব্ল্যাক লিজার্ড এবং ওই দুজন মেম্বার মিলে চলে যায় এজেন্সিতে অ্যাটাক করতে, এবং এজেন্সিতে ওরা আসার পরই ব্ল্যাক লিজার্ডের যে লিডার আছে ও দরজাটা ভেঙে ঢুকে পড়ে এবং পনিকিরা বলে কি চাই, তোমরা এখানে কি করতে এসেছো? দিয়ে তখন ব্ল্যাক লিজার্ডের মেম্বারটা বলে যে আমরা এখানে আমাদের কোনো কাজ নেই তোমাদের সাথে, বাট আমার একটা ভুল হ্যাবিট আছে যে আমি দরজা নক করেই ঢুকে পড়ি। এবং তারপরেই ওদের দিকে বলে যে ফায়ার করে দাও, এবং ওরা গুলি চালাতে থাকে এবং আচ্ছুসি রাস্তায় যেতে যেতে ওই গুলির আওয়াজগুলো পাও এবং ভাবে যে সত্যিই পোর্ট মাফিয়ারা এজেন্সিতে অ্যাটাক করে দিল, আমি তো বললাম আমি বাইরে আছি, তাহলে কেন অ্যাটাক করলো? এবং আচ্ছুসি ছুটে এজেন্সির দিকে দেখতে যায় কি হচ্ছে। এরপরে আচ্ছুসি এজেন্সিতে আসার পরে দেখে যে ব্ল্যাক লিজার্ড এবং পোর্ট মাফিয়ার বাকি মেম্বাররা সবাই উল্টে পড়ে আছে এবং কুনিকিরা ওদের সবাইকে মেরে শুইয়ে দিয়েছে। এটা দেখে আচ্ছুসি খুব অবাক হয়ে যায় যে এত বেশি খতরনাক গ্রুপকে কি করে কুনিকিরা হারিয়ে দিল এক নিমেষে। এবং তারপরে কুনিকিরা বলে যে আচ্ছুসি তুমি কোথায় পালিয়ে গেছিলে, কাজের সময় এদিক ওদিক তোমার খুঁজে পাওয়া যায় না, আজকালকার ছেলেপিলেরা সত্যি এরকম, খুব বাজে, কোনো শিডিউলে কাজ করে না। এবং তারপরে ওখানে বাকিরা বলে যে এদেরকে নিয়ে কি করব? তখন কুনিকিরা বলে যে ওদেরকে উইন্ডো থেকে ফেলে দাও। তারপরে কেনজি ওই সমস্ত মেম্বারগুলোকে তুলে তুলে ছুঁড়ে জানলা দিয়ে ফেলে দেয়। সেটা থেকে আচ্ছুসি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং বলে কি যে পোর্ট মাফিয়ার থেকে আমাদের এজেন্সিটাই বেশি ভয়ঙ্কর। তারপর কুনিকিরা আচ্ছুসিকে বলে যে তুমি ওখানে দাঁড়িয়ে থেকো না, আমাকে হেল্প করো। বাবারে, যেটা ভেবেছিলাম যে ওয়ার্স্ট কেস সিনারিও সেটা হয়েই গেল একদিন। এত বেশি বাজেট নষ্ট হলো, সমস্ত জিনিসপত্র নষ্ট, জানলার কাঁচ ভেঙে দিয়েছে এবং তারপর আমাদেরকে সবাইকে গিফট নিয়ে গিয়ে প্রতিবেশীদের কাছে ক্ষমা অবধি চাইতে হবে এত গোলাগুলি নিয়ে। এবং ইয়োসানো বলল সত্যি এই সমস্ত গোলাগুলি করাটা এটা খুবই বাড়াবাড়ি করে ফেলেছে ওরা। আচ্ছুসি প্রচণ্ড ইমোশনাল হয়ে যায় এবং তার সাথে প্রচণ্ড খুশিও হয় এবং তার জন্য ওর চোখ দিয়ে জল বেরিয়ে আসে এবং খুশির জন্য ও হাসতেও থাকে। সেটা শুনে কুনিকিরা বলে যে তুমি হাসছো এই মুভমেন্টে, এবং ওর দিকে তাকাতেই দেখে আশুষি চোখ দিয়ে জল বেরোচ্ছে এবং কুনিকিরা বলে তুমি কেন কাঁদছো?
তখন রাক্ষসী লজ্জায় বলে যে না না আমি কোথায় কাঁদলাম, এবং এইভাবেই এপিসোডটা শেষ হয়ে যায়। So Wips, if you like my video, let me know in the comments which anime should I explain next. Hit that like button, subscribe me, and don't forget to hit that notification bell to get my video as soon as possible.